and welcome to Amay Tomay Mile and আজকে তোমাদের সাথে শেয়ার করব আলসিফ যেটা দুবাইয়ের one of the most famous tourist attraction এই যে তন্ময় সো দেখতে থাকো ভিডিওটা and আমরা এলাম আমাদের বিকেল আসার কথা ছিল যখন সূর্য থাকবে বাট আসতে পারিনি যাই হোক এখন দেখতে বেশি ভালো লাগবে যেহেতু পুরো লাইটস এন্ড অল সব অন হয়ে গেছে তো আমি ওয়েট করছিলাম কবে তন্ময় আসবে তবে এক্সপ্লোর করতে আসবো ও এলো সেটেল ডাউন হলাম আমরা এবার আজকে আমরা বেরোলাম দুজনেরই অফ আছে তো ভাবলাম সবার আগে আলসিফ যাওয়া যাক চলো এবার তোমাদের সাথে পুরো জায়গাটাকে ভালো করে একটু শেয়ার করি আর পেছনের ব্যাক স্টোরিটা বলি কেমন চলো তোমরাও জায়গাটা এনজয় করো দেখো এই যে আলসিফ জায়গাটা তোমরা দেখছো এটাকে পুরনো দুবাইকে মাথায় রেখে জায়গাটাকে বানানো অ্যারাবিক কালচারটাকেও ভালো করে তুলে ধরা হয়েছে আর এমনভাবে জায়গাটাকে ডিজাইন করা হয়েছে যে একটা নস্টালজিক ভাইবও দেবে প্লাস কন্টেম্পোরারি ওয়ার্ল্ডটাকেও ভালো করে শোকেস করা হয়েছে ঠিক আছে তোমরা যে আশেপাশে বিল্ডিংসগুলো দেখবে সেগুলো ঠিক মনে হবে না যে পুরনো দুবাইটা সেগুলোকেই শোকেস করেছে আর কি বিল্ডিংসগুলো খুব সুন্দর আর এখানে অনেকগুলো শপ আছে যেখানে দেখো এই কাফতানগুলো যেগুলো সবথেকে সস্তায় পাওয়া যাচ্ছিল হচ্ছে 10 দিরহাম সুতির নয় অবশ্যই ধরে দেখলাম যে সুতির নয় পরে খুব একটা আমরা যে কমফোর্টেবল ফিল করব তা নয় বাট এখানে কিন্তু অনেক দোকান আছে যেখানে ভ্যারাইটি অফ জিনিস পাওয়া যাচ্ছে যেমনি তোমার কাশ্মীরের জিনিস পাওয়া যাচ্ছে পাকিস্তানি স্যুটগুলো খুব ভালো ছিল সুন্দরভাবে জায়গাটাকে একদম ডিজাইন করে বানানো দেখো কি সুন্দর লাগছে না আর একদম ক্রিকের পাশেই তো তুমি ভাইবটাকে খুব ভালো করে এনজয় করবে সকালবেলা আসলে একটা অন্য রকমের ভাইব পাবে আর সন্ধ্যেবেলা আসলে যেহেতু লাইটগুলো সব জ্বলে যায় একদমই অন্য রকম একটা ভাইব পাবে এখানে যদি তোমরা যাও তোমরা প্রচুর ফরেনার্সও দেখতে পাবে কারণ সবাই এখানে ট্যুরিস্ট যারা তারা মোস্টলি এখানে আসে আর নিজেদের টাইমটাকে স্পেন্ড করে আমি আর তন্ময়ও এলাম খুব সুন্দর জায়গাটা খুব পিসফুল জায়গাটা মনে হচ্ছে যেন বসে গল্প করা যায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় হ্যাঁ আর খুব পিসফুল খুব শান্ত জায়গাটা তোমরা খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে তাই তোমরা যদি দুবাই আসার প্ল্যান করছো তোমরা ডেফিনেটলি কিন্তু এই জায়গাটাকে নিজেদের আইটিনারিতে রেখো এই জুতিগুলো দেখো কি সুন্দর না জুতিগুলো আজকে আমি সত্যি এখান থেকে কিছু কিনবো না বিকজ আজকে এসছি আমরা শুধুমাত্র ঘুরতে আর এক্সপ্লোর করতে সবকটা দোকান মোটামুটি ঘুরে একবার করে দেখেছি এখানে দেখো ড্রাই স্পাইসেস রাখা আছে হোল স্পাইসেস এখানে কিন্তু পাউডার মশলাগুলো আমাদের পাওয়া যায় প্রচণ্ড সুন্দর একটা ভাইব দেখেই বুঝতে পারছো একদম ফ্যামিলি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য একটা সুন্দর দিন কাটানোর জন্য জায়গাটা কিন্তু খুব পারফেক্ট খুব ফেমাস জায়গাটা তো আমার অফিসেও অনেকে বলছিল যে তুই এখনও যাসনি কেন বলছিল না আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি ও আসুক তারপর একসাথে যাবো আর কি ফটো যদি তোমরা তুলতে ভালোবাসো তাহলে ফটো তোলার জন্য জায়গাটা খুব সুন্দর আমি আর তন্ময় অনেকগুলো ফটো তুলেছি তাই তোমরা যদি ফটোগুলো দেখতে চাও অবশ্যই করে তোমরা ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারো সেখানে অবশ্যই করে আমি ফটোগুলো দিয়ে দেবো কেমন প্রচুর রেস্টুরেন্টস আছে আইসক্রিমের জন্য অনেক অপশনস আছে তো আমরা ঘুরে সব দিকটা ভালো করে এক্সপ্লোর করছি তন্ময় এখানে দেখছে যে কিরকম মেনু আছে কি প্রাইসিং সব কিছু দেখে রাখছি যাতে পরের বার আমরা প্ল্যান করে এসে খেতে পারি তাই না এবার একটুখানি দেখে নিচ্ছে আর কি আর আমিও প্রত্যেকটা শপে গিয়ে একটু দেখছি খানি কাফতানগুলো দেখলাম না 10 দিরহাম মনে হচ্ছিল নিয়ে নিই দেখো প্রথমে নীল কাফতানটা কি সুন্দর লাগছে না কালারটা তো অনেক রকমের কালার অপশনসও ছিল তো ভাবছিলাম নিয়ে নিই 10 দিরহামে দিচ্ছে তারপর আবার নিজেকে খুব করে রেসিস্ট করলাম যে না আজকে নেবো না আজকে প্ল্যান করে এসছি যখন কিছু নেবো না আজকে নেবো না অন্যদিন যদি ইচ্ছে করে আবার আসবো ঘুরতে এত ঘুরছি এত হাঁটছি তাও কিছু ফিল করতে পারছি না জানো তো কারণ বাইরের ওয়েদারটাও এত সুন্দর ভাইবটাও এত সুন্দর যে এতটা যে হাঁটছি বুঝতেই পারিনি অন্যদিন একটুখানি হাঁটলেই মনে হয় বাবা কতটা হেঁটে নিলাম বাট আজকে এত হাঁটছি বুঝতেই পারছি না ফিলই করছি না সব দিক সবাইকে দেখছি তো আর এই যে দেখো ফেমাস স্টারবাকস এটা কিন্তু খুব ফেমাস দুবাইয়ে এই স্টারবাকসটা কারণ অন্যরকম দেখতে একটু দেখতেই পারছো
এখানে মিউজিয়াম অফ ইলিউশনও আছে, তোমরা যদি চাও তোমরা ঢুকে দেখতে পারো। আর যত রাত বাড়ছে এখানে ক্রাউডটাও কিন্তু বাড়ছে, কারণ সামনেই ক্রিসমাস, ওয়েদারটাও এত সুন্দর, সবাই এই ভাইবটাকে এনজয় করবার জন্য আলসিফে চলে এসছে। তারপর আমরা ঢুকলাম এই শপটায়, যেখানে একদম অথেন্টিক কাশ্মীরি জিনিস পাওয়া যাচ্ছিল, যেমনি শল, জ্যাকেটস, মাফলার, কাশ্মীরি উলফদের স্কিন দিয়ে বানানো এই মাফলারগুলো ধরলেই বোঝা যাচ্ছে যে কতটা অরিজিনাল জিনিসগুলো। খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিই, তোমরা যারা এখানে রেসিডেন্ট তাদের জন্য কিন্তু চলছে স্টারবাক্সে 50% ডিসকাউন্ট। তার জন্য কি করতে হবে, জাস্ট স্টারবাক্সের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, আর ওখানে একটা কিউআর কোড এসে যাবে, সেই কিউআর কোডটা ওদেরকে এসে দেখালেই ওটা ওরা স্ক্যান করে নেবে। স্ক্যান করে নিয়েই পেয়ে যাবে তুমি ইনস্ট্যান্ট 50% ডিসকাউন্ট। তারপর আমরা এলাম এখানে টার্কিশ আইসক্রিম ট্রাই করতে। আসছে যাই হোক, প্রথমবার টার্কিশ আইসক্রিম ট্রাই করলাম স্ট্রবেরি ফ্লেভারের, সত্যি খুব ভালো ছিল আইসক্রিমটা। আর এখানে বসে বসে আমরা আইসক্রিমটাকেও শেষ করলাম, আর পাশেই যে গানটাও বাজছিল সেটাও বেশ ভালো লাগছিল, একদম সুন্দর। মানে আইসক্রিমটার যে উনি যে করলেন ব্যাপারগুলো খুব ভালো লাগলো সত্যিকারের। মানে আমি দেখেছি অনেকের ভিডিওতে যে টার্কিশ আইসক্রিম দেওয়ার সময় এরকম করে, তো আজকে নিজে এক্সপিরিয়েন্স করলাম, বুঝলাম যে সত্যি কিন্তু খুব সুন্দর। দেখো এখানে জায়গাটা কি সুন্দর বানানো না, এটা ভেতরে কিন্তু একটা রেস্টুরেন্ট, বাইরেটা ওরকম করে বানিয়েছিল, যেখানে আমরা প্রচুর ফটো তুলেছি। সো ফটোগুলো যখন দেখতে পাবে তখন দেখতে পাবে। আর এই যে আলসিফ দুবাই বলে লেখা আছে এখানে, এখানে এসে সবাই ছবি তোলে। আর আমরা যে এক একটা ভালো ভালো লোকেশন দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবি তুলছি, কারণ এত ভালো লাগছিল না, মানে আর বলে বোঝাতে পারবো না জায়গাটা কতটা সুন্দর লাগছিল। যতটুকু দেখালাম তোমাদেরকে, তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। মানে কি সুন্দর পিসফুল একটা জায়গা। অনেক দিন ধরে ওয়েট করছিলাম, লিটারালি মানে অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কখন আসবো। আর টার্কিশ ইয়েটা খেলাম, দেখলে আইসক্রিমটা, ও মাই গড, ইট ওয়াজ সো গুড। মানে খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তার মানে বললো স্ট্রবেরি ফ্লেভারটাই ট্রাই করো, স্ট্রবেরিটা ট্রাই করলাম। আর উনি যেটা সঙ্গে করলেন সেটাতে মানে এক্সপিরিয়েন্সটা আরও বেশি এনহান্স করে দিল আর কি। হি ওয়াজ সো নাইস, হি ওয়াজ সো জলি। খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো, একদম টার্কিশ একটা আইসক্রিম। হ্যাঁ, খুব ভালো লাগলো। এই জিনিসগুলোই দুবাই এসে বেশ মানে এতদিন মানে মিস করেছি। 5 মান্থস হয়েছিল যে আমরা একদমই এক্সপ্লোর করিনি, বাট এবার তো একদম আস্তে আস্তে করবো, কারণ ওয়েদারটাও তো ওরকম ছিল না, ওয়েদারটাও ভালো ছিল না, এখন ওয়েদারটাও ভালো হয়েছে, তুমি সব জায়গায় ঘুরতেও পারবে। সো ইয়েস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সো আমরা এখন টুকটুক করে এগাচ্ছি একটা দারুণ জায়গাতে, যেটা সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, হয়তো তোমরা মানে দেখেছো, বাট স্টিল এখনো 5 মিনিট লাগবে যেতে। চলো।
এখানে একটা অনেক বড় সাইজের ক্রিসমাস ট্রি বানিয়েছে আর কি, সেই ক্রিসমাস ট্রিটাই দেখতে যাচ্ছি। আর আমার আর তন্ময়ের হাতে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ, সেই প্লাস্টিকের মধ্যে আমাদের সোয়েটার আছে, কারণ আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে তো, তাই সোয়েটার নিয়ে এসেছি যে আর একটু সন্ধ্যে রাতের দিকে একটু সোয়েটারটা পরে নেবো, কারণ আজকে আমাদের একটু ভালো করেই ঘোরার প্ল্যানিং আছে, তাই সোয়েটারটা পরে নেবো। অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্রিসমাস ট্রি, যেটা বিশাল বড় ইয়া সাইজের একটা ক্রিসমাস ট্রি। সো দেখতে থাকো, এনজয় করতে থাকো। খুব ভালো হয়েছে যে আমরা ঠিক ক্রিসমাসের আগেই এসছি, তাই একদম সুন্দরভাবে এই জিনিসটাও আমরা চোখের সামনে দেখতে পেলাম। কি সুন্দর সুন্দর কালারও চেঞ্জ হচ্ছে ক্রিসমাস ট্রিটার, জানো। আর এই যে একটা ভাইব, এটাই দারুণ লাগছে। আমরা এখন যাব হচ্ছে ইউনিয়নের দিকে, তো এখান থেকে আমরা ওই ফেরি নিয়ে নেব, তোমাদেরকে ওই ফেরির এক্সপিরিয়েন্সটাও দেখিয়ে দেবো। পার হেড 1 দিরাম বা 2 দিরাম করে নেবে, তো সেটারই টিকিট কাটতে যাচ্ছি এখন, ওই পার হবো আর কি ফেরি করে, দেখতে দেখতে যেতে পারবো, খুব সুন্দর। আর এই আর কি, যাই ওই ফেরি করে ওই পারে যাবো, কারণ আমাদের দুজনের একটুখানি কাজ আছে। খুব সুন্দর একটা বিকেল কাটালাম গো, খুব সুন্দর একটা বিকেল কাটালাম। যে টিকিট নিয়ে নিয়েছি 2 দিরাম করে নিয়েছে পার হেড, আর যাচ্ছি এখান থেকে সামনেই, খালি এপার থেকে ওপার হওয়া আর কি ফেরিতে। আর খুব ভালো লাগে, একদম ওপেন, তুমি দেখতে পাবে। তো আমি দুবাই এসেই একদিন এটা এক্সপিরিয়েন্স করেছিলাম, যখন আমি বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম, তখন আমি একদিন ইউনিয়ন গেছিলাম, এই ফেরি করেই গেছিলাম। তোমরা রিলস দেখেছো হয়তো আমার, একদম স্টার্টিং যখন দুবাই এসেছিলাম। বাট তন্ময় এখন এটাতে চাপেনি, সো আজকে তন্ময় চাপলো। তন্ময় সত্যি খুব হ্যাপি হয়ে গেছে, আজকে ফার্স্ট টাইম ও কোথাও বেরোলো। তো এতদিন তো সবার সাথে ঘুরেছি না আমরা, আজকে ফার্স্ট টাইম দুজনে এরকম করে একলা কোথাও এক্সপ্লোর করতে বেরোলাম, তো খুব হ্যাপি হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি ইউনিয়ন। এখন আমাদের যে কাজ আছে সেটা আমরা সেরে নেব। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেটুকু আমরা এক্সপ্লোর করলাম, যেটুকু ক্যামেরা বন্দি করতে পেরেছি, সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারে না যেটা একদম সামনাসামনি যে এক্সপিরিয়েন্সটা আমরা পেলাম আর কি। বাট হাউএভার তোমাদের সাথে শেয়ার তো করবোই সব কিছু। আশা করি তোমাদেরও জায়গাটা দেখতে ভালো লাগলো, নতুন কিছু একটা দেখলে। আর তোমরা তো অনেকেই এসছো হয়তো দুবাইতে, এই আলসিফে অনেকেই এসছো হয়তো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। লোজ অফ লাভ। পরের দিন দেখা হচ্ছে, টাটা।